যদি বলি আমি যাব তার মানে আমি যাব, সদরঘাটে যাব, আমি নিজেই যাব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আমার যাত্রীর নিরাপত্তা, আবার লঞ্চের মধ্যে ওখানে যদি কেউ গন্ডগোল করে সেটার জন্য ওই আনসার নদী ঝাঁপাবে না। নদী পথে অলরেডি বলা হয়েছে ক্রিটিক্যাল জায়গাগুলো, এন্টায়ার নদী পথে তো আর আমরা পুলিশ দাঁড় করাতে পারি না, দেয়ার আর ক্রিটিক্যাল প্লেসেস। সেই ক্রিটিক্যাল জায়গাগুলোকে বলা হয়েছে, সেখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ প্রয়োজনে আমি রিকোয়েস্ট করেছি নেভি ওই ক্রিটিক্যাল জায়গাগুলোতে, বিশেষ করে রাতের বেলায় ওখানে যেন এরা থাকে, ইভেন দিনের বেলাও যদি থাকে। হ্যাঁ, তো আনসারের কাজ না, বা আনসার ক্যাপেবল না যে নদীতে ঝাঁপায়া ওরা ধরবে, কথা বুঝতে পারছেন। এবং আমি এটাও বলেছি প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা করতে হয় তাই করবে পুলিশ, কোস্টগার্ড অ্যান্ড নেভি যা করা করবে। আশা করি করার দরকার নাই, আশা করি যারা এসব কুকর্ম করার চিন্তা ভাবনা করছেন একটু চিন্তা ভাবনা করে করবেন। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবেন, হ্যাকার ক্রেন হোয়াট এভার ইট ইজ। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলে লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে, আমি এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন, যাতে যারা যাত্রী আছেন লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান। না হলে যাদের গাড়ি আছে তারা আজকাল পদ্মা সেতুর উপর দিয়ে 700 টাকা করে দিয়ে আগেই চলে যাবে, বাসও যাবে। এটা হল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। মানে দুনিয়াতে এটাই হলো বড় পাওয়ার, বাকি তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো যা কিছু তাই করতে পারেন। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। এবং ওনারা বলছেন যে এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয়, কাজে নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না, যাত্রী কম ভাড়ায় নিচ্ছেন। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে বিশেষ করে, তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এবং আনসারদের বিহেভিয়ারের ব্যাপারে অলরেডি বলা হয়েছে যে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া, আনসারের কাজ এই অন্য কোনো কাজ নাই। এবং এটা মালিকরা দেখবেন, তাদের জন্য যে জায়গাটা দেওয়া হবে ওটা দে হ্যাভ টু ইউজ। এতে কমপ্লেন আসে যে তারা আবার এটাকে সাবলেট করে, সেটা যেন না হয়। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে, সেটার জন্য নৌ পুলিশ। এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি, এইটা চলে যাবে নৌবাহিনীর কাছে, কারণ নৌবাহিনীকে
অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে। সো ওনারা ওনাদের কাজ করবেন। অহেতুক কোনো পুলিশ, কোনো নৌবাহিনীর লোক, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটা কমপ্লেন দেবেন, উই উইল টেক অ্যাকশন। ওখানে পাক বিতণ্ডতা করার কোনো কারণ নেই। আর ঘাটগুলোতে ঘাটগুলোতে স্বচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করতে পারে সেই জন্য ঘাট যেহেতুকে ইজারা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে, এবং ইজারাদারকে বলা হয়েছে তিনি যে লোকজনকে আবার ফার্দার দিয়েছেন মালপত্র নেওয়ার জন্য, বা যেটাকে আমরা বলি সাধারণত পোর্টার বা কুলি, তাদের ইউনিফর্ম থাকতে হবে, তাদের নেম প্লেট থাকতে হবে। যদি না থাকে সেই ইজারাদারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মোটা দাগে এইগুলো ছিল আমাদের বক্তব্য। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না।